আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। গরুর মগজ বোনা করার রান্নার রেসিপি। অনেকে গরুর মগজ বোনা করার পর আসল যে টেস্ট আছে সেই টেস্টটা আপনারা পান না। সেই টেস্টটা পাওয়ার জন্য আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে ফ্রাই প্যান গরম করে দিয়ে দিব 1 কাপ পরিমাণ মতো তেল, দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি করা। পেঁয়াজের পরিমাণটা এই মগজ বোনা করার সময় একটু বেশি করে লাগবে। অবশ্যই আপনারা এখানে পেঁয়াজ কুচি করাটা একটু বেশি করে অ্যাড করবেন। এখানে আমি 2টা গোটা এলাচ দারচিনি টুকরা দিয়ে দিলাম, 3টা মাঝখান দিয়ে চেড়ে দিয়ে দিলাম 1টা তেজপাতা আর কিছুটা রসুন কোয়া করা দিয়ে দিব। এখানে আমি স্বাদ মতো লবণটা দেওয়ার ফলে অবশ্যই আপনাদের পেঁয়াজগুলো তাড়াতাড়ি আপনাদের নরম হয়ে আসবে। আর আপনারা অবশ্যই পেঁয়াজটা নরম হওয়ার জন্য অবশ্যই আপনারা পেঁয়াজটাতে আগে লবণ দিবেন, তাহলে আপনাদের রান্নার সময়টা বেঁচে যাবে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারেন। এখানে আমি ফ্রোজেন করা কিছু টমেটো কুচি করে অ্যাড করেছি। আপনাদের কাছে যদি হাতের কাছে টাটকা থাকে তাহলে আপনারা অ্যাড করতে পারেন, টাটকাটা ইউজ করতে পারেন। এখানে আমি ফ্রোজেনটা ইউজ করেছি। টমেটোটা দেওয়ার ফলে আপনাদের রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর রান্নাটার অনেক পরিবর্তন আসবে, যা আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি 1/2 চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ভর্তি করে আদা বাটা। সব কিছু মশলা আমি ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ টমেটোটা না গলে আসবে ততক্ষণ আমি মশলার সাথে ভেজে নেব। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ তেল উপরে বেশি না উঠবে। কষে যাওয়ার পর তেলটা বসে যাওয়া পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। এখানে 1/2 চামচ আমি যে মশলাটা আপনাদের সাথে শেয়ার করেছি, যে মশলাটা আমি তৈরি করেছি জাদুকরি মশলা, সেই জাদুকরি মশলাটাই আমি প্রত্যেক রান্নার সময় ইউজ করি, তাহলে আমার রান্নার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। মনে হয় রেস্টুরেন্ট থেকে আমি অর্ডার করেছি রান্নাটা। এই দেওয়ার ফলে এই মশলাটা এতটাই সুস্বাদু ঘ্রাণ আসে আর রান্নার পরে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি গরুর মগজটা এবার দিয়ে দিব। ভালো করে মগজটার সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। শুকনো হওয়া আগ পর্যন্ত আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটা কতটাই আলতো হাতে করতেছি। আমার কাজটা যে আলতো হাতে করতেছে আপনারা অবশ্যই ফলো করতেছেন। আর আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে এই গরুর মগজ বোনা করেন তাহলে বুঝতে পারবেন কতটাই সুস্বাদু হয়। আর রান্না করার পরে আপনারা বুঝবেন এর টেস্ট কতটাই দ্বিগুণ চলে এসেছে। অনেকটাই মাখো মাখো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি শেষ পর্যন্ত আপনাদের যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা এটা গরম ভাতের সাথে বা বিরিয়ানি পোলাও যার সাথেই খান না কেন অসম্ভব মজার হয়। খাওয়ার পরে বুঝবেন এতটাই সুস্বাদু এই গরুর মগজ বোনা। আমি সামান্য কিছু ধনিয়া পাতা কুচি করে অ্যাড করেছি ফ্লেভারফুল হওয়ার জন্য। আপনারা অবশ্যই আমার টেস্ট ফলো করবেন। আর যদি আমার রেসিপিটা ফলো করে আপনাদের সাথে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করবেন। আশা করি সবাই আমার ভিডিওটা পছন্দ করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন। আমি যে ভিডিওটা ছাড়ি না কেন আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।